আমরা পুনেতে রয়েছি দেখতে দেখতে 15 দিন হয়ে গেল। আমরা এতদিন ঘরেই খাওয়া দাওয়া করছিলাম, তো হঠাৎ ঠিক করলাম যে আজকে দুপুরবেলা বাইরে কোনো রেস্টুরেন্টে ভেজ থালি খাবো। সেই জন্য এই রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টের নাম রাজবাড়ি গৌরব। রাজবাড়ি গৌরবের সামনের দিকটা দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে সামনে দিয়ে একটি ব্যস্ততম রাস্তা চলে গেছে। খুব জমজমাট জায়গা এটি। রাজবাড়ি হোটেল একটি রাজস্থানী হোটেল। এদের খাবারের খুব সুনাম আছে, তবে এই হোটেলের বাহ্যিক সৌন্দর্য অতটা নেই। তার সৌন্দর্য বা আকর্ষণ রয়েছে এখানকার খাবার দাবারে। আপনাদের হোটেলের সামনের দিকটা একবার দেখুন। এটা হচ্ছে হোটেলের সামনের দিক। চলুন হোটেলের ভেতরে ঢোকা যাক। আমরা পুনে শহরে রয়েছি, আপনারা জানেন। প্রায় দিন 15 হয়ে গেল, 15 দিনের বেশি হয়ে গেল। তো আজকে আমরা রোববার, আজকে হচ্ছে 24 তারিখ। তো আজকে আমরা দুপুরবেলা এই হোটেলে খেতে এসেছিলাম। হোটেলের নামটা আপনাদের আগেই দেখিয়েছি। তো এখানকার নিয়ম হচ্ছে যে 4টে থেকে 4:30টার মধ্যে সমস্ত যে থালি হোটেল যে রেস্টুরেন্ট আছে সব বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যেবেলা 6টার সময় খোলে। তো এখন যেহেতু প্রায় 4টে বাজে, 4টে বাজতে 5 মিনিট বাকি, সেই জন্য হোটেলের টেবিলগুলো দেখছেন পুরো খালি একদম। তো ভেতরটা বা ইন্টিরিয়ার ডেকোরেশনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু 4টে থেকে 4:30টার মধ্যেই কিন্তু এখানকার হোটেল বা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, যার জন্য এখানে আর কোনো কাস্টমার নেই। হোটেলে ঢুকলেই এই দৃশ্যটি আপনার চোখে পড়বে। সামনে গণেশজির মূর্তি, আর তার সামনে থালাতে নানা রকম পদ সাজানো রয়েছে। আর এদিকে রয়েছে রাজস্থানী পাগড়ি, আর দুপাশে দুটো পাত্রে রয়েছে জলের ওপর গোলাপ ফুলের পাপড়ি। আপনাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। রেস্টুরেন্টের ভেতরে অনেকটা জায়গা রয়েছে যেখানে একসঙ্গে অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হোটেলের সার্ভিসও কিন্তু খুব ভালো। দেখুন রাজস্থানী পাগড়িগুলো। এবারে দেখাই আপনাদের আমরা কি কি খেলাম। দেখুন থালায় সারি সারি বাটি সাজানো আছে গোল করে, তাতে নানা রকম পদ। এদিকে পুদিনা পাতা শরবত রয়েছে। আর এখানে দেওয়া হয়েছে রুটি, নানা রকম সবজি, পুরি রয়েছে, একটা সিঙ্গালা মতন রয়েছে, ঢোকলা রয়েছে, একটা ভেজিটেবল লালিপপ রয়েছে, পুদিনার চাটনি রয়েছে। আর এরপরে আসবে পোলাও, শেক বা অন্যান্য তরকারি। তবে সবই কিন্তু আনলিমিটেড। আপনি যতবার চাইবেন ততবারই আপনাদের সার্ভ করা হবে। বিভিন্ন পদ, কোনো রেস্ট্রিকশন নেই। আর এখানে দই বড়া রয়েছে, আপনাদের দেখাবো। এখানে পনিরের একটা তরকারি রয়েছে। প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুস্বাদু, আর দামও কিন্তু খুব রিজনেবল। এই যে এটা হচ্ছে দই বড়া, যেটা আমার অত্যন্ত ফেভারিট। তো সবকটার নাম আমি জানি। এদের থালিতে কিন্তু একটা মিষ্টি রুটি ছিল যার নাম পুলিন পুরি। সেটা আমার খেতে এত ভালো লেগেছিল যে একবার খাওয়ার পর আমি আরেকটা চেয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা পদই ছিল সুস্বাদু এবং যতবার চাইবেন ততবারই এনারা সার্ভ করবেন। এই রেস্টুরেন্টটা পুনের কোন জায়গায়, এখানে একটু কথা বলিনি দাদার সাথে। दादा एक्सक्यूज मी, ये आपका जो पुणे जो होटल है ना, यहाँ पर इसका एरिया का नाम बताइए ना। वाकड़ है। अच्छा, वाकड़ दत्त मंदिर रोड। क्या? वाकड़ दत्त मंदिर रोड। वाकड़ दत्त मंदिर रोड। अच्छा, ये पीसीएमसी में पुणे पिंपरी चिंचवड नगर पालिका में आता है। अच्छा, का हिस्सा है। अच्छा अच्छा। वाकड़ दत्त मंदिर रोड पे ये हमारा रेस्टोरेंट लोकेटेड है। अच्छा, कब बजे खुलते हैं? सुबह 11 बजे से 3:30 तक रहता है। अच्छा, लंच और डिनर ही रहता है। अच्छा, इवनिंग में 7 to 11। 7 to 11। अच्छा, ओके सर, बहुत बहुत थके। आपका नाम, शुभ नाम बताइए ना। राज पुरोहित है। राज पुरोहित है। अच्छा, ओके, थैंक यू सर। खाना आपको? खाना तो बहुत अच्छा है दादा, बहुत अच्छा लगा खाना। बहुत 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 शुक्रिया आपको। बहुत नमस्ते दादा। नमस्ते नमस्ते। ऐसे सेवा का मौका देते रहिए। ओके दादा, ओके, जरूर जरूर देंगे, जरूर जरूर। তবে আমরা যে থালিটা নিয়েছিলাম সেই থালিটি কিন্তু পিওর রাজস্থানী ভেজ থালি নয়। এটা রাজস্থানী, গুজরাটি এবং মারাঠি থালি একটা সংমিশ্রণ থালি বলা যেতে পারে। আপনাদের হোটেলের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। বেশ বড় সড়ো জায়গা নিয়ে এই হোটেলটি। তবে এখন যেহেতু 4টে বেজে গেছে, তাই কোনো লোকজনই আর এখানে নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।